আসলে ভাই দুঃখের সহিত কিতা কইতাম কোনটা খোয়ার বাসা নাই। আগে ওটা কইমা আজকের লাইভটা যারা দেখবে একটু বেশি করে শেয়ার করিয়া দিবা, যাতে মানুষের গাম জোড়ানোর টাকা 2-4 টাকা জমানি করে টাকা পূরণ হয় না কিস্তিতে। আসলে যে আমরা সিএনজি গাড়ি লই, আগে আমরা দেখতাম মালিক হকলে গাড়ি লইয়া আমরা দিতা, আমরা চালাইতাম। আর এখন মালিক হকলে আস্তে আস্তে বিলক্তি হওয়া পরে আমরা 50,000 টাকা 1 লাখ টাকা জমাইলাম, জমাইয়া কোনো সাইড লাগাইতাম পারি না। আর ওরকম একটা গাড়ি লইলাম কিস্তির মাধ্যমে, আর পুরা অসচেতনতার কারণে গাড়িটা অন তৈলাম। আর অন্তে কি সুরে 4 লাখ টাকার গাড়ি মাত্র 50,000 টাকা নিয়ে বেসবো। আপনার আমার স্বপ্ন শেষ, আপনার আমার ফ্যামিলি শেষ। আজকে যেবা যারা সুর অকলরে ধরইছে, একজনের নাম হইল কি সাইফুল ইসলাম, একজনের নাম এমরান হোসেন, একজনের নাম যার বাড়ি নাওলাত সলমান হোসেন। এই 3 জন সুর আজকের আমি স্বীকারোক্তি, কিন্তু এখনো পর্যন্ত তারা স্বীকার করেন না আমরা গাড়িটা বার করিয়া দিব। এই গাড়িটা যার গেছে আসলে ভাই ওল্লা এক ফ্যামিলির মানুষ, এই গাড়ির উপরে 11 জন মানুষ, আবার এই গাড়ির উপরে 96টা কিস্তি, 96টা কিস্তির মাঝে একটা দেওয়া হয়েছে। আজকে এই ফ্যামিলিটা হয়ে যাইব এইরকম সুররা। আর বিশেষ করে আমি আর একটা জিনিস ইঙ্গিত কইরাম, আজকে যে আমরা এলাকায় সিফা সাফায় গল্লির টাউনে বন্দরে যেই জিনিসগুলো আবিষ্কার হয়েছে 300 টাকা দামের সমতুল্য, এইরকম সুরে প্রতিদিন 10 টাকায় 10 টাকা ইতো হইলে এইরকম গাড়ি এখন না, তার দোকান গাড়ি চুরি করলেও কাবার হইতো না। কারণ হ্যাঁ 4 লাখ টাকার গাড়ি বেসবো মাত্র 50,000 তার 1 সপ্তাহ যাইতো না। প্রতি মাসে তার চুরি করা লাগবে ম্যাক্সিমাম 4 গান। এই জিনিসটা কি আপনারা যারা মোটর মালিক আছেন, আপনারা নিজ দায়িত্বে প্রতিটা গাড়ি গ্যারেজের আওতাভুক্ত করিয়া তুইবা, যাতে আপনার স্বপ্নটা নষ্ট না হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানতে চাচ্ছি এই যে যাদেরকে চুর সন্দেহ বাদন ধরা হয়েছে, তাদেরকে কি আগে কি কোনো চুরি মামলায় আরোপ করা হয়েছিল কিনা? জি জি, বিষয়টা হয়েছে কি আপনারা হেলো সিলেটও দেখবা, মুক্তি মিডিয়া দেখবা, এবং কি ফয়সল টিভি দেখবা, আরো কিছু লোকাল চ্যানেল আছে এইগুলা দেখবা। এই যে সাইফুল ইসলাম নামে যে মানুষ, আমরা যে 2097 বর্তমান রানিং সেক্রেটারির একটা গাড়ি আছিল সিলেটি বাইলোর অনটেস্ট, ও গাড়িটা চুরি হয়েছে। চুরি হওয়া পরে আমরা যে সেক্রেটারি আছেন তাই অনেক দৌড়াদৌড়ি করে বিয়ানীবাজার প্রশাসনের মাধ্যমে গাড়িটা গিয়া ছাতক গিয়া উদ্ধার করছেন 3 মাস পরে যখন ছাতক গাড়িটা উদ্ধার হয়, তখন ও সূর্য সাইফুল ইসলাম তাই শনাক্ত হয়েছেন এবং কি তাই স্বীকারোক্তি হয়েছেন। এখনো পর্যন্ত তাই হাও মামলা কাটরা। এরপরে আবার ছুটি হওয়া পরে আমরা নন্দীরবল এলাকাত কিছুদিন আগে একটা গরু চুরির সরাসরি তাইন এবং কি তানোর চাচার গরু বাইর গাড়ি এবং কি আরো একজন লগে আসলা, আপনারা ভিডিও দেখবা। তাইন খালি শুননা তানোর চুরি তৈল কি একেবারে মৌরসী বাপদাদা 14 গোষ্ঠীর দৌড়ি আইছে চুরি টানটানোর করতে। আপনারা আজকের ভিডিও একটু বেশ করে শেয়ার করক্কা গিয়াস ভাই, ভিডিও শেয়ার করক্কা। সুরের কাছাকাছি পর্যন্ত আমরা গেছি গিয়া। ও সুরাইন গতকাইল আসলে আমরা গ্রামও যেন থেকে গাড়ি চুরি হয়েছে, তারাও শিকার। আবার গত রাত তারা অফিস বাজার আর একটা চুরি করছে, হাউটাও তারা শিকার। মালটা নিয়েও দামাই নিয়ে বেঁচেছে, আউ দিকে তারা শিকার। একজনের নাম সলমান, আপনারা ও যারে দেখা সলমান, তার নাম এর নাম সাইফুল, এর নাম এমরান। তারা এই লাইনের পাশাপাশি মাদক ব্যবসা এবং অনেক কাজের লগে তারা জড়িত। আর বিগত দিনও তারার ভিডিও আপনারা দেখছেন। কেন আমরা থানাবাজার স্ট্যান্ডের সভাপতি, সেক্রেটারি, মেম্বার সহ আরো অনেক সদস্য আছেন। বারিগাম স্ট্যান্ডের 760 শাখার সভাপতিও আছেন। সাবেক 2097 সাবেক সেক্রেটারি সাহেবও আছেন, বর্তমান রানিং সেক্রেটারি সাহেবও আছেন। সারার সামনে তারা স্বীকারোক্তিও দিচ্ছেন যে গতকাল রাত যে মোড়াউল চুরি করছেন, মালটাও নিয়ে দামাইত নিয়ে বেঁচেছেন। আমি হয়তো কইমু দামাইত যে মালটা লইছে এই মানুষটায় প্রতিটা চুরির মাল হে কিনে। আর এই চুরের গডফাদার হে। আমরা চেষ্টা করবো দামাইত যে মাল লইছে তারেও কিন্তু আমরা ধরার লাগে চেষ্টা করবো। আপনারা লগে থাকবো আর খালি ভিডিওটা শেয়ার করিয়া দেবো।
আপনারা তো তারার মাত শুনলা, তারা চুর হিসাবে সাব্যস্ত হয়েছেন। করি যে বারুইগ্রামের যে কার্যকারী কমিটির সব নেতৃবৃন্দরে আমি অভিনন্দন জানাই। গত রমজানের ঈদের 2 দিন আগে আমাদের বড়লেখার একটা গাড়ি বিয়ানীবাজার আজির মার্কেটের পিছনে টিপ নিয়ে গেছে। ওখানে যখন ইনার কলেজ রোডে ডালার সামনে গাড়িটা হয়, তখন গাড়ি নাম্বার 112924। আমাদের ড্রাইভার তোমার ফানখানি যাইতেও গাড়িটার 10 মিনিট হইতে গাড়িটা নাই। তখন আমরা অনেক খুঁজাখুঁজি করে গাড়িটা আর পাই নাই। তখন আজকে যে লাইভের মাধ্যমে, আপনাদের লাইভের মাধ্যমে আমরা খবর পাইছি যে এখানে চোর ধরা গেছে। এর জন্য আমরা আইসি শনাক্ত করা, যেহেতু একটা গাড়ি গেছে কাল গেছে, আর পিছনের রমজানের ঈদের 2 দিন আগে একটা গাড়ি গেছে, তাও যদি এটাও শনাক্ত হয় তাহলে আমাদের পিছনের গাড়িটাও শনাক্ত। আপনাদের মাধ্যমে, আপনাদের লাইভের মাধ্যমে আমাদেরও পিছনের গাড়িটা 112924টা গাড়িটা উদ্ধারের লাগি আপনাদের মাঝে সবার কাছে সহযোগিতা চাইলাম। এই বলি আমি এই চুরির পিছনে, চুরের পিছনে, চুরি হওয়ার পিছনে মূলত মাদক জড়িত, তারা মাদক সেবন করেন, সেজন্য তারা চুরিতে জড়িয়ে পড়ে। অবশ্যই আমরা বর্তমানে যে